রোজা যেভাবে ইসলাম ধর্মের 5 ফরজের একটি হয়ে উঠল। লেখক সৈয়দুল ইসলাম। মক্কা বা মদিনায় ইসলাম ধর্মের প্রচারের আগে থেকেই রোজা রাখার রীতি ছিল, তবে বর্তমানে যেভাবে রোজা রাখা হয় একেবারে শুরুর দিকে সেভাবে রাখা হতো না। ইসলামের নবী নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে উম্মত বা সাহাবীদের জন্য, বিশ্বাসীদের জন্য 30 রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। ইসলামে রোজা বা রমজান ফরজ হিসাবে বাধ্যতামূলক করা হয় হিজরি 2য় বর্ষে। এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে। রমজানের মতো না হলেও ইহুদি এবং অন্যান্য আরও অনেক জাতিগোষ্ঠীর মধ্যেও রোজার মতো সারাদিন পানাহার না করার ধর্মীয় রীতি দেখা যায়। তবে ইসলামের প্রধান 5টি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা। অন্য 4টি ফরজ হচ্ছে ঈমান, নামাজ, জাকাত, হজ। কখন ও কিভাবে রোজা ইসলামের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠল? মক্কা মদিনায় আগে থেকেই ছিল রোজার রীতি। যে বছর রোজা ফরজ করা হয়েছিল তার 2 বছর আগে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে সাহাবীদের নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের তারিখ থেকে মুসলিমদের হিজরি সাল গণনা করা শুরু করা হয়। হিজরি 2য় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয় বলে ইসলাম বিশেষজ্ঞরা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম বিবিসি বাংলাকে বলছেন, কোরআনে যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী জাতিসমূহের ওপরেও রোজা ফরজ ছিল। তার মানে এটা বোঝা যায় যে আগে থেকেই বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার চল ছিল, যদিও সেটার ধরন হয়তো আলাদা ছিল। যেমন ইহুদিরা এখনও রোজা করে, অন্যান্য জাতির মধ্যেও এ ধরনের রীতি আছে। সেই সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন। অনেকে আশুরার দিনে রোজা রাখতেন, আবার কেউ কেউ চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি বিবিসি বাংলাকে বলছেন, অন্যান্য পয়গম্বরদের জন্য রোজা ফরজ ছিল, তবে সেটা 1 মাস ব্যাপী ছিল না, ছিল আংশিকভাবে। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় থাকার সময় চান্দ্রমাসের 3 দিন করে সিয়াম সাধনা করতেন, যা হিসাব করলে বছরে 36 দিন হয়। অর্থাৎ সেখানে আগে থেকেই রোজা রাখার বিধান ছিল। ইসলামের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, নবী আদমের সময় মাসে 3 দিন, নবী দাউদের সময় 1 দিন পরপর রোজা রাখা এবং নবী মুসার সময় প্রথমে তুর পাহাড়ে তিনি 30 দিন রোজা রাখেন, পরবর্তীতে আরও 10 দিন যোগ করে একটানা 40 দিন তিনি রোজা রেখেছিলেন। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাবাসীকে আশুরার দিনে রোজা রাখতে দেখেন। এরপর তিনিও সেই রোজা রাখতে শুরু করেন। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির এবং উপপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি বিবিসি বাংলাকে বলছেন, পূর্ববর্তী নবীদের উপর 30 রোজা ফরজ ছিল না। কোন কোন নবীর উপর আশুরার রোজা ফরজ ছিল, কোন কোন নবীর উপর আয়ামুল বীজের অর্থাৎ চন্দ্রমাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা ফরজ ছিল। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার সময় ফরজ রোজা রাখতেন এমন তথ্য পাওয়া যায় না। মদিনায় হিজরত করার পরে যখন তিনি দেখলেন যে মদিনার লোকজন আশুরার তারিখে রোজা রাখছে, তখন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন বলে আমরা রোজা রাখি। নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের জন্য হলে তো তোমাদের চেয়ে আমি বেশি হকদার। তখন তিনিও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রাখতে বললেন। সেই সঙ্গে তিনি বললেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 2 দিনেই রোজা রাখব। তবে তিনি নফল রোজা হিসাবে আগে থেকেই আয়ামুল বীজের বা চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন বলে বলছেন ডক্টর পাটোয়ারি। ইসলাম ধর্মের বিশেষজ্ঞরা বলছেন, নবী আদমের সময় আয়ামুল বীজের অর্থাৎ চান্দ্রমাসের 3 দিন রোজা রাখা হতো। আরেক নবী মুসার আমলে
আশুরা রোজা রাখা হতো। আরব দেশগুলোতে এই দুই ধরনের রোজা রাখার চল ছিল। তবে 30 দিনের রোজা শুধুমাত্র ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে ফরজ করা হয়। ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি বলছেন, এই দুই রোজাই ইসলামের নবী নফল হিসাবে রাখতেন। হিজরি 2য় বর্ষের আগে ফরজ অর্থাৎ বাধ্যতামূলক হিসাবে কোনো রোজা রাখেননি। হিজরি 2য় বর্ষে বা 624 খ্রিস্টাব্দে কোরআনের আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়। তবে বিশেষ কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে রোজা বাধ্যতামূলক করা হয়নি, বরং ইসলামের বিধিবিধানের অংশ হিসাবেই সেটা ফরজ করা হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। ডক্টর পাটোয়ারি বলছেন, কোরআনের যে সূরা বা আয়াতগুলো ইসলামের নবীর মক্কায় থাকার সময় নাজিল হয়েছে সেগুলোই আকীদা, ঈমান, একাত্মবাদের বিষয়ে গুরুত্ব পেয়েছে। আবার মদিনায় নাজিল হওয়া সূরাগুলোই ধর্মের নানা বিধিবিধান নাজিল হয়েছে। তার একটি হচ্ছে রোজা। রোজার নিয়মে পরিবর্তন। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির এবং উপপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি বলছেন, প্রাথমিক অবস্থায় রোজা ধাপে ধাপে সহনীয় করে তোলা হয়েছিল। রোজা ফরজ করা হলেও কেউ যদি মনে করতেন যে তিনি রোজা রাখতে পারবেন না, ইচ্ছা করলে তিনি ফিদিয়া দিয়ে দিতে পারতেন। ফিদিয়া এর অর্থ হল প্রতিটা রোজার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণের জব বা তার মূল্য গরিবদের দান করে দেয়া। এটা সমসাময়িকভাবে কিছুদিন ছিল, তবে পরবর্তীতে সেটা সবার ফরজ করে দেয়া হয় যে রোজার মাস উপস্থিত হলে সবাইকে রোজা রাখতে হবে। ডক্টর পাটোয়ারি বলছেন, এরপরে আবার আল্লাহ পাক নির্দেশ দিলেন সন্ধ্যা থেকে এশার আজানের মধ্যবর্তী সময়ে খাবার দাবার বা অন্য সব কাজ করতে হবে। এশার আজান হয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আর খাওয়া যেত না। কিন্তু এতেও সাহাবীদের অনেকের কষ্ট হয়ে যাচ্ছিল। খাবার খেতে খেতে এশার আজান হয়ে গেছে। এরকম 2টি ঘটনা ঘটে। এরপর আল্লাহ পাক তাদের কষ্টের কথা বুঝে আয়াত নাজিল করলেন যে এখন থেকে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবে। এই বিধানটি পরবর্তীতে চূড়ান্ত হয়ে গেছে, বলছেন মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি। এইসব পরিবর্তন 2য় হিজরিতেই রোজা ফরজ করার রমজান মাসেই হয়েছিল। সেই সময় রোজা শুরুর আগে ও পরে মূলত খেজুর, পানি, মাংস ও দুধ খাওয়া হতো বলে ইতিহাসবিদরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম বলছেন, তখন আরবের মানুষ সেহরি এবং ইফতারে অনেকটা একই ধরনের খাবার খেতেন, যার মধ্যে রয়েছে খেজুর, জমজমের পানি, কখনো কখনো উট বা দুম্বার দুধ এবং মাংসও খাওয়া হতো। প্রিয় ভাইরা, রোজা কিভাবে ধারাবাহিকভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে তার একটি ধারাবিবরণী আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।